الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى وعلى آله وأصحابه ومن والاه أيها الأحباب الكرام والطلاب الأعزاء أرجوكم أنكم بالسلامة والعافية وبارك الله في حياتكم لكي تحصلوا على علوم القرآن والحديث الشريف بحمد الله سبحانه وتعالى وكرمه ومنه. نحن ابتدينا هذا الدرس من من الأيام الماضية، فأنا أرجو أنكم تهتمون بهذا الدرس وتحضرون كل يوم طبقا للقانون في الوقت المحدد إن شاء الله. আশা করি সকলেই ভালো আছেন আর আমাদের দরসের সাথে থাকবেন, প্রত্যেক দিনের ক্লাসগুলো ভালো করে শিখবেন, এটাই প্রত্যেকের কাছে বিনীত কামনা। তো আমাদের গত দরসটা এই পর্যন্ত হয়েছিল, আজকের দরসটা আমরা শুরু করে দিচ্ছি। দেখেন, এই কিতাবের বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে কিছু ওয়ার্ড শিখবো, পাশাপাশি এর ব্যবহার জানবো, ব্যবহারটাও শিখে নেব। এর মাধ্যমে আস্তে আস্তে আমি আরবির ব্যবহারগুলো জানতে জানতে একসময় আরবি যে কোনো সেন্টেন্স, যে কোনো বাক্য আমি তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তো দেখেন, সর্বপ্রথম আমরা ইনশাআল্লাহ। ওয়ার্ড দেখতে পাচ্ছি এখানে ফিরশুন। সবাই আমার সাথে সাথে বলেন, ফিরশুন একটি বিছানা। বলেন। ফিরাশুন একটি বিছানা। উইসাদাতুন একটি বালিশ। সবাই বলতে হবে, সবাই। বিসাদাতুন একটি বালিশ। বিছানার একটি বালিশ। তুন একটি জামা। মিসুন একটি কামিসুন জামা। একটি জামা। কলাংসুয়াতুন একটি টুপি। কলামসুয়াতুন একটি টুপি। কামিসুন একটি টুপি। লিবাসুন একটি পোশাক। লিবাসুন একটি লিবাসুন পোশাক। একটি পোশাক। ইমামাতুন একটি পাগড়ি। ইমামাতুন ইমামাতুন একটি পাগড়ি। আমরা বাংলাতে বলি আমামা, বাজিসে দামামা, বাঁদরে আমামা। বাংলাতে শব্দটার একটা পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? সাধারণত যে কোনো শব্দ অন্য ভাষায় যখন সেটা রূপান্তরিত হয় তার মধ্যে কিছু পরিবর্তন চলে আসে, ঠিক আছে? জি জি যেমন জাবালে তরেক একটা নাম, তার নাম হয়ে গেছে জিব্রাল্টার। ইংলিশে যখন সেটা রূপান্তরিত হয়েছে তার নাম হয়েছে কি? জিব্রাল্টার। এভাবে যে কোনো শব্দ যখন অন্য ভাষায় ভাষান্তরিত হয় তার মধ্যে কিছু পরিবর্তন চলে আসে। তাহলে মূল শব্দটা হচ্ছে কি? ইমামাতুন, পাগড়ি। বলেন মিন্দি, ইমাম তিরুমাল। মিন্দিলুন রুমাল। মিসিলুন একটি রুমাল। রুমাল। উন একটি জুতা। জাউন হিজাউন একটি জুতা। জুতা। একটি রুমাল। আচ্ছা, এবার আসেন, হাদা মসজিদুন জাদিদুন। হাযা মসজিদুন জাদীদুন। একটি মসজিদুন জাদিদ। নতুন মসজিদ। নতুন মসজিদ। হ্যাঁ, দেখেন, আপনারা যারা ইতিপূর্বের ক্লাসগুলো ভালো করে করেছেন, বুঝেছেন, তারা এই বাক্যগুলোর অর্থ পারবেন, ঠিক আছে? কারণ আমি তো পড়িয়েছি, আমি বুঝি যে আপনারা এগুলা পড়তে পারবেন। এখন তো আপনাদের মধ্যে কেউ পড়তে পারবেন এখন? জি ইনশাআল্লাহ পারবো আব্দুল হান্নান। আইদুন লিল কিরাআতি হাযিহি الصفحة هذا سهل جدا لكم فعليكم أن تجاهدوا لتقرؤوا هذه الصفحة بمشيئة الله। বলেন দেখি, কে বলতে পারবেন? বলেন একজন, পড়েন। না পারলে তো জি আমি বলবো। হাযা মসজিদুন জাদীদুন। ইহা একটি নতুন মসজিদ। হুম। হাযা কুফলুন জাইয়িদুন। ইহা একটি সুন্দর তালা। ভালো তালা, ভালো। জাইয়িদুন হাযা মানে কি? ভালো। ভালো তালা। হুম। হাদা ফিরাশুন নাযিফাতুন। নাযিফুন। নাজিফুন। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। এখানে পরিচ্ছন্ন বিছানা, ঠিক আছে? তো তিলকা হুজরাতুন নাযিফুন। এক মিনিট, লেট মি টক, আমাকে একটু কথা বলতে দেন। হাদা ফিরাশুন নাজিফুন, এই যে নাজিফ শব্দটা কিন্তু বা আরবিতে সিফাত, ঠিক আছে? তো এটা মনে রাখবেন, এই সিফাতটা যার জন্য আসছে, এই যে ফিরাশুনের জন্য আসছে না, এটাকে বলবে কি? জি মাউসুফ। এটা মাউসুফ, এটা সিফাত। অনুরূপভাবে কুফলুনটা মাউসুফ, জাইয়িদুনটা সিফাত। তো নিয়ম হচ্ছে সিফাতের অর্থটা আগে তুলতে হয়, ঠিক আছে? এটা আমি গত দর্শে বলেছিলাম, আবারও বলছি। এই জন্য জি সিফাতের অর্থটা আমরা আবার তুলবো, ইহা পরিচ্ছন্ন বিছানা। বুঝে আসছে? বিছানা। একটা বলবো, ইহা জি। একটি পরিচ্ছন্ন ইহা বিছানা। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। জি, সামনে চলেন। তিলকা হুজরাতুন নাযিফাতুন। ইহা একটি পরিচ্ছন্ন কামরা। হুম। কেউ কোনো কিছু না বুঝলে মেসেজ জালিকা করতে পারে। মিন হ্যাঁ। জালিকা মিন্দিলুন সগীরুন। ইহা একটি ছোট্ট রুমাল। রুমাল, হ্যাঁ। হাদিহি ইমামাতুন জাদিদাতুন। ইহা একটি নতুন পাগড়ি। পাগড়ি। হাদা কামিসুন জাদিদুন।
ইহা একটি নতুন পোশাক। মাশাআল্লাহ, হ্যাঁ। তিলকা কালানসুয়াতুন, জামা, ঠিক আছে, লিবাসুন মানে পোশাক, এটা খেয়াল রাখবেন, ইহা একটি নতুন জামা। হ্যাঁ, নতুন জামা। নেক্সট। জি, ইহা একটি নতুন জামা। তিলকা কালানসুয়াতুন জাদিদাতুন, হুম ইহা একটি নতুন টুপি। হুম হাদা লিবাসুন, লিবাসুন নাদিফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। মাশাআল্লাহ। জালিকা হিজা হিজাউন সগীরুন, ইহা একটি ছোট জুতা। মাশাআল্লাহ, হ্যাঁ। হাদিহি বিসাদাতুন জামিলাতুন, ইহা ইহা একটি একটি সুন্দর বালিশ। সুন্দর বালিশ। দেখেন, আমাদের পড়া নেওয়ার সিস্টেম হচ্ছে এটা। আপনি এই বাক্যগুলোর অর্থ পারার অর্থ হচ্ছে আপনি গত দরসটা বুঝেছেন। হ্যাভ ইউ আন্ডারস্টুড? এটা জি, পারার অর্থ হচ্ছে আপনি আগের দরসটা ভালো করে বুঝেছেন, এই জন্য এগুলোর অর্থ বলতে পারছেন। হ্যাঁ, কেবল নতুন যালিকা ওয়ার্ডটা মিফতাহুন আশিস করতে সগীর, না পারবেন না, ঠিক আছে, ওটা আমরা বলে দেবো, সমস্যা নেই। জি, সামনে চলেন। যালিকা মিফতাহুন সগীরুন, ইহা একটি ছোট চাবি। হুম হাদিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি পুরনো রুলার, তাই ময়লা রুলার। হুম যালিকা মিনদুরুন ওয়াসিখুন, ইহা একটি ময়লা রুমাল। রুমাল, গুড। আগেরটা হচ্ছে ময়লা ব্ল্যাকবোর্ড, ঠিক আছে। তো ও, আসেন এটা ব্ল্যাকবোর্ড। আমরা তৃতীয় পাঠটা শুরু করে দিচ্ছি। আদ-দারসু সালিসু, তৃতীয় পাঠ। ঠিক আছে, এখানেও কিন্তু মাউসুফ সিফাত হয়েছে। দরস মানে তো পাঠ, আর সালিস মানে তৃতীয়। আর এটা সিফাত হয়েছে, এটা মাউসুফ হয়েছে, এই জন্য সিফাতের অর্থটা আগে তুলতে হয়। তাহলে তৃতীয় পাঠ, তৃতীয় পাঠ। তো আসেন আমরা শব্দ অর্থগুলো আগে পড়ি। তিলমিজুন একজন ছাত্র, বলেন সবাই। তিলমিজুন একজন ছাত্র। তিলমিজাতুন একজন ছাত্রী। গোলতা লাগিয়ে দিলেই সেটা কি ফেমিনিন হয়ে যাবে, মুয়ান্নাস হয়ে যাবে। বলেন। তিলমিজাতুন তিলমিজাতুন একজন ছাত্রী। একজন ছাত্রী। মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লামুন, মুআল্লিম, লিম এটা জের হবে, তাসদিদের নিচে জের দেওয়া আছে, জের কখনো তাসদিদের নিচে আসে। ও তাসদিদের নিচে, হ্যাঁ হ্যাঁ, ঠিক জি আছে ঠিক জি, আছে। এটাই জের। মুআল্লিমুন মুআল্লিমুন একজন শিক্ষক। শিক্ষক, হ্যাঁ। আর মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। শিক্ষিকা, ইয়েস। তারপরে বলেন ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন, ওয়ালাদুন একজন ছেলে, সবাই বলেন, বিনতুন সবাই একজন মেয়ে। সবাই বলতে হবে এগুলো, শব্দার্থগুলো সবাই বলেন। তিফলুন একটি শিশু, তিফলাতুন একটি শিশু, ঠিক আছে। মুয়ান্নাস হলে তিফলাতুন, মুযাক্কার হলে তিফলুন। মুআদ্দাবুন অর্থ কি বলেন? মুআদ্দাবুন ভদ্র সভ্য। সভ্য, ভদ্র, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শব্দার্থগুলো বুঝেছি। দেখেন এখানে কিছু, এই যে ঘর, ছোট্ট চক, চকের মধ্যে কিছু ওয়ার্ড আছে, এগুলাকে আরবিতে বলে দমির। কি বলা হয়? দমির। ইংলিশে বলে প্রনাউন। অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দগুলো আসে, প্রনাউন, কয়েকটা মাত্র প্রনাউন বা দমির এখানে উল্লেখ করা হয়েছে। যেমন আনা অর্থ কি? আমি। আংতা, আংতি তুমি। আংতাটা পুরুষের জন্য, আংতিটা কার জন্য? মহিলাদের জন্য। মহিলার জন্য। মহিলাদের জন্য। হ্যাঁ, হুয়া পুরুষের জন্য, হিয়াটা মহিলার জন্য। তো জি, আনাটা এখানে একটা আনছে কেন? এখানের মুয়ান্নাসটা কি হবে আনার? একই হয় মনে হচ্ছে, মুআজ্জাম মুআন্নাস। হ্যাঁ, এখানে একটা আনার অর্থ হচ্ছে আনাটা পুরুষ মহিলা সবার জন্যই কি প্রযোজ্য। আনা। সবার জন্য এটাই জি ব্যবহৃত জি। হয়, আনা। আশা করি আমরা দমির এই কয়েকটা বুঝতে পেরেছি। তো আমরা সামনে চলি। দেখেন, সামনে দমিরের ব্যবহারগুলো দেখার জন্য লেখকে কয়েকটা আরবি নামের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আমাদেরকে, কারণ এই নামগুলো সামনে ব্যবহার হবে। এই জন্য নামগুলো আগে আমরা একটু পড়ে ফেলি। সাঈদুন, সবাই পড়ে ফেলেন। সাঈদুন, খালিদুন, রশিদুন, মাহমুদুন, সবাই পড়ে ফেলেন দেখি নামগুলো একবার। সাঈদুন, খালিদুন, রশিদুন, মাহমুদুন। হ্যাঁ, আয়েশাতু, ফাতিমাতু, ফারহানাতু, খাদিজাতু, বলেন। আয়েশাতু, ফাতিমাতু, ফারহানাতু, খাদিজা, খাদিজাতু। হ্যাঁ। আশা করি নামগুলো বুঝেছেন। দেখেন সামনে এগুলোর ব্যবহার আসতেছে। আনা তিলমিদুন, পড়েন দেখি। আনা তিলমিদুন, আমি একজন আনা তিলমিজুন, আমি একজন মানে ছাত্র। আমি। তিলমিদুন মানে একজন ছাত্র, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন,
এখানে মৌসুফ সিফাতের ব্যবহারটা নিয়ে আসছে, ঠিক আছে। এই যে আনা তিলমিদুনের জি দ্বারা একদম প্রথম পড়ার দিকে ইঙ্গিত করতেছে লেখকে। এরপরে আনা জি জি জাদিদুন দ্বারা দ্বিতীয় পাঠে যেগুলো আমরা পড়েছি ওই দিকে ইঙ্গিত করতেছে। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। নতুন ঠিক আছে? ছাত্র। এবার আসেন, আমরা এ পর্যন্ত যতটুকু পড়েছি এর দ্বারা একটা লোক সামান্য কয়েকটা বাক্য বলতে পারবে তার সম্পর্কে। যেমন বেলাল নিজের সম্পর্কে বলতেছে, আনা বিলালুন, আমি বেলাল, আনা তিলমিদুন, আমি একজন ছাত্র, আনা তিলমিদুন ছাত্র, জাদিদুন, আমি একজন নতুন ছাত্র, নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। এই যে ভদ্র ছেলে, এগুলো সব মৌসুফ সিফাত। এগুলো কি মৌসুফ। মৌসুফ সিফাত। কথা বুঝছেন? তাহলে আমার জি জি। আওয়াজ শোনা যাচ্ছে না, কি সমস্যা? আমার মোবাইলের সমস্যা নাকি জানতেছি না। মোহাম্মদ আলী ভাই, মনে হয় আপনার ওখানেই প্রবলেম, কেননা আপনার আওয়াজটাও কিন্তু আমরা ভেঙে। নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে ভাই। হ্যাঁ, আমার মোহাম্মদ আওয়াজ। আলী ভাই মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, ওনার ওখানে নেটওয়ার্কের সমস্যা, এই জন্য ওনার আওয়াজও কিন্তু আমরা ভালো করে শুনি না, খুব আটকে আটকে শুনছি। ঠিক আছে। আমি তো এই যে আব্দুল হান্নান ভাই যে পড়েছিল ওনার আওয়াজ কিন্তু ক্লিয়ার শুনেছি আমি। আমারটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো আমরা সামনে চলে দেখেন, তাহলে বেলাল নিজের সম্পর্কে কয়েকটা বাক্য বলেছে। ঠিক আছে। আমরা উপরের আলোচনা থেকে এরকম কয়েকটা বাক্য নিজেরাও বলতে পারবো নিজের সম্পর্কে। আয়েশা নিজের সম্পর্কে বলতেছে, যে বলেন দেখি, এখানে দ্রুত বলে ফেলেন। আনা আয়েশাতু, আনা তালমিজাতুন। অর্থ অর্থ বলেন, তিলমিদাতুন, অর্থ বলেন, আমি আয়েশা। তালমিজাতুন, হ্যাঁ, আমি আয়েশা, আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। হুম। আনা বিনতু মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র কি, এটা কি ভদ্র হবে জি? আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন সভ্য মেয়ে। সভ্য একজন সভ্য মেয়ে। বা ভদ্র মেয়ে। ঠিক আছে। জি জি ভদ্র মেয়ে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা বুঝতে পেরেছেন না সবাই? জি জি। সামনে দেখেন, রাশের বেলাল সম্পর্কে বলতেছে, হুয়া বিলালুন। অর্থ কি বলেন? অর্থ বলেন। সে বেলাল। উনি বিলাল, হ্যাঁ, হুয়া সে বেলাল। অর্থ বলেন। ওয়াতিল মিজুন, সে একজন সে 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 একজন ছাত্র, সে ছাত্র। একজন ছাত্র। ছাত্র। হুয়া তিলমিদুন জাদিদুন, তিলমিজুন জাদীদুন, সে একজন সে নতুন একজন নতুন ছাত্র। 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 হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, আপনার অর্থ বলেন। সে সে একজন একজন ভদ্র ভদ্র ছেলে। ছেলে। ভদ্র ছেলে, মাশাআল্লাহ। হিয়া আয়েশাতু, অর্থ কি হবে? সে আয়েশা। সে আয়েশা। হিয়া সে আয়েশা, হিয়া তিলমিজাতুন, সে একজন নতুন ছাত্রী। সে একজন সে একজন ছাত্রী। ছাত্রী। একজন ছাত্রী, বাস। হিয়া তিলমিদাতুন জি জি, জাদিদাতুন। সে একজন নতুন ছাত্রী। হ্যাঁ, হিয়া জি, বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন সভ্য ভদ্র মহিলা। মহিলা এরকম কি হবে? সে একজন সভ্য মেয়ে বা ভদ্র মেয়ে। জি ঠিক আছে। জি। আচ্ছা, জি আপনাদের জি একটা বাড়ির কাজ দিচ্ছি আমি, সেটা হচ্ছে আপনারা কি করবেন, প্রত্যেকে নিজের ভাই বা বোন যে কোনো একজনের নাম নিয়ে, ঠিক আছে, আপনি একজন পুরুষের নাম নিয়ে এই চারটা বাক্য বলবেন। এখানে যেরকম চারটা বাক্য আছে, যেমন আমি একটা শব্দ নিচ্ছি, খালিদুন, আমি খালিদ সম্পর্কে বলতেছি যে হুয়া খালিদুন, হুয়া তিলমিদুন জাদিদুন, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। এরপর আমি ফারহানা শব্দটা নিলাম, হিয়া ফারহানাতু, হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন। এভাবে আপনারা একটা পুরুষের নাম একটা মহিলার নাম নিয়ে আপনারা কি করবেন, এরকম কয়েকটা বাক্য লিখে অর্থ সহ লিখে আমাকে দেখাবেন। ঠিক আছে, আমার ইনবক্সে পাঠিয়ে দেবেন। এটা আপনাদের ইনশাআল্লাহ। বাড়ির কাজ রইলো। সামনের পড়াগুলো একটু দেখেন আপনারা। আমি প্রথম বাক্যটা বলে দিচ্ছি, বিলালুন তিলমিদুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। আমরা জানি যে সিফাতের অর্থটা আগে উঠে। বেলাল একজন নতুন ছাত্র। সামনের বাক্যগুলো পড়েন দেখি, কে পড়তে পারবেন আপনাদের মধ্যে, দ্রুত। বেলালুন তিলমিজুন জাদিদুন। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, হুম। মাজিদ একজন দক্ষ শিক্ষক। ভালো ভালো। জাইদুন অর্থ ভালো। ভালো শিক্ষক, জি। হ্যাঁ। জি জি। জাইনাবু জয়নাবুন বিনতুন বিনতুন সগীরাতুন, সগীরাতুন। জয়নাব একজন ছোট মেয়ে। হুম। ফারহানাতুন মুআল্লিমাতুন হবে না, জাদিদাতুন, শুনেন, ফারহানা ফারহানাতু, ফারহানা একজন মহিলার নামের শেষে কখনো তানবিন। ফারহানাতুন, জি হ্যালো, মহিলার জি 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 ফারহানাতু, জি তানবিন হবে না। জাইনাবু, জি এক জি।
ফারহানাতু এক পেশ, ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা, টিচার, জি। নিউ টিচার। মাহমুদুন তিফলুন জামিলুন। হ্যাঁ, অর্থ বলেন। মাহমুদ একজন সুন্দর ছাত্র, শিশু, শিশু। ভালো ছাত্র, ভালো জি। ও ভালো বাচ্চা, হুম ভালো শিশু। হুম তারপরেরটা বলেন, ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, বলেন। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন। ফাতেমা একজন সুন্দরী শিশু। ফাতেমা সুন্দরী শিশু, সুন্দরী হ্যাঁ, শিশু। সুন্দরী সুন্দরী শিশু। শিশু। জি। এবার আসেন, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, মাহমুদ সুন্দর একজন মাহমুদ সুন্দর একজন নাকি সুন্দর ছেলে। সুন্দর ছেলে। মাহমুদুন তিফলুন। মাহমুদ একটি সুন্দর জি জি, ছেলে। সুন্দর ছেলে। ইয়াস, জি খালিদুন জি। ওয়ালাদুন মুআদ্দাবুন অর্থ কি? খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। খালেদ একজন ভদ্র ছেলে। ভদ্র ছেলে। এরপরেরটা বলেন, খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন। খাদিজা একজন ভদ্র মেয়ে। মেয়ে। গুড, মাশাআল্লাহ। জি আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। ঠিক আছে, এই পড়াগুলো পড়ার জি জি। অর্থ হচ্ছে আপনার জন্য পিছনের পড়াগুলো আপনি শিখেছেন, পড়েছেন বা পারেন। তো আমরা সামনের পড়াগুলো একটু দেখি। দেখেন, সামনে লেখকে আমাদেরকে শিখাতে যাচ্ছেন যে কিভাবে আমরা কাউকে আহ্বান করব, ডাকবো। ঠিক আছে, তো সেটা এখানে আমাদেরকে জি। যেমন দেখেন, ওয়ালাদুন অর্থ কি? একটি ছেলে। এখন আমি যদি একজন কাউকে ছেলে। আহ্বান করি যে হে ছেলে, হে মেয়ে, হে বেলাল, হে জাইনাব, এভাবে যদি কাউকে ডাকি, তাহলে কিভাবে ডাকবো? তাহলে শুরুতে একটা ইয়া নিয়ে আসবো, কি হরফে নেদা, ইয়া। জি জি ইয়া নিয়ে আসবো। আর জি। এটা মনে রাখবেন, ইয়াটা যে শব্দের উপর আসে ওই শব্দের মধ্যে এক পেশ হবে। কয় পেশ? এক এক পেশ। পেশ। তানবিন আর থাকবেন, দেখেন ওলাদুনের শেষে তানবিন আছে কিনা? আছে। কিন্তু ইয়া যখন জি চলে আছে। আসবে এক পেশ। ইয়া ওয়ালাদু, ও ইয়া আচ্ছা 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 আচ্ছা। ইয়া ইয়া খালিদ, ওয়ালাদি হয়েছে। ইয়া বিলালু, ইয়া জাইনাবু। জয়নাব শব্দের মধ্যে তো আগেই এক পেশ ছিল, এখনো এক পেশ হবে। বাস। ইয়া জি জাইনাবু, জি। ইয়া ফারহানাতু, ইয়া মুহাম্মাদু, ঠিক আছে, ইয়া বিলালু। এভাবে যেই শব্দকে আমি আহ্বান করব তার শুরুতে কি থাকবে? এক পেশ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে জি জি। এক শব্দওয়ালা যদি নাম হয় তখন। অনেকের নাম আছে দুই শব্দওয়ালা, যেমন সাইফুল ইসলাম। তো সাইফুল ইসলাম যদি কারো নাম হয় দুই শব্দওয়ালা, সেক্ষেত্রে আবার নিয়মটা ভিন্ন। সেক্ষেত্রে ইয়া যদি ইয়া শুরুতে আনলে প্রথম শব্দের মধ্যে জবর হয়ে যাবে। যেমন সাইফুল ইসলাম হবে সাইফাল ইসলাম, ইয়া সাইফাল ইসলাম। ইয়া নাজমাল ইসলাম, নাজমুল ইসলাম থেকে নাজমাল ইসলাম। ঠিক আছে, মানে এরকম। অর্থাৎ আপনার দুই শব্দ হলে প্রথমটা জবর হয়ে যাবে। যেমন তাহলে তাই তো? ইয়া আবু বকর হবে না, ইয়া আবা বকর। হ্যাঁ, ইয়াস, ইয়া আবা বাকার। যেমন আব্দুল্লাহ, ইয়া আব্দাল্লাহ। ঠিক আছে, এরকম আচ্ছা। হয়ে যেত। তো কিছু নিয়ম কানুন আরো আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ সামনে পড়বো। লেখকে আপাতত আমাদেরকে জি জি একটা ইনশাআল্লাহ। বলা নামগুলো শেখাতে যাচ্ছেন, তো আমরা ওইভাবে চলি ইনশাল্লাহ। দেখেন, হাল আংতা মুআল্লিমুন, হাল শব্দের অর্থ কি? তো একটা জিনিস খেয়াল রাখবেন, কি? এই যে হাল মানে কি, এটা ওই হোয়াটের অর্থ যে কি ওটা নয়। আমরা সাধারণত ইংলিশে কি করি, ইংলিশে যদি অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসি তাহলে একটা এই প্রশ্নবোধক অর্থ দাঁড়ায় কিনা। জি জি জি। জি যেমন আমি বললাম ইউ আর আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। এখন আমি যদি আরটাকে আগে নিয়ে যাই, অক্সিলারি ভার্বকে আগে নিয়ে যাই, আর ইউ আর স্টুডেন্ট, অর্থ কি হবে? এখন প্রশ্নবোধক অর্থ দাঁড়াচ্ছে। তুমি কি একজন ছাত্র? হ্যাঁ, ঠিক আছে, এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে এটা, যে আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। তো এই যে আর ইউ, আর কে আগে নিয়ে আসলে যে কির অর্থটা দিচ্ছে, হাল ওই কির অর্থটা দেবে। বুঝে আসছে? জি 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 জি। জি। হালটাকে ধরেন, এটা হালটাকে একটু যদি আমরা বাদ দিয়ে দিই, শুধু আংতা মুআল্লিমুন অর্থ কি? তুমি একজন শিক্ষক। এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, মানে একটা বর্ণনামূলক বাক্য এটা। আংতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক, সাধারণ একটা বাক্য। এখন হাল শুরুতে নিয়ে আসলে কি হবে? হাল আংতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? আর ইউ আর টিচার। জি, প্রশ্নবোধক। বুঝে আসছে? জি জি জি। জি হ্যাঁ, তাহলে এটা খেয়াল রাখবো। তো আরবিতে আমি মনে করি ইংলিশের চেয়ে আরবি এই ক্ষেত্রে একটু সহজ, কি বলেন? জি আরবিতে জি যদি জি। শব্দের জি। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে আপনি একটা হাল নিয়ে আসলে সেটা প্রশ্নবোধক হয়ে যাবে, বাস। এত কষ্ট করতে হবে না, বাস হাল নিয়ে আনলেই হয়ে যাবে। হাল আনতা মুআল্লিমুন, হাল আনতা তিলমিদুন, হাল আনতা তিফলুন। ঠিক আছে, এভাবে আমরা শব্দ শুরুতে নিয়ে আসলে হয়ে যাবে হাল। তো তাহলে বলেন তো দেখি, হাল আনতা মুআল্লিমুন অর্থ কি? তুমি কি শিক্ষক? এখানে একজন আমরা তুমি আদৌ কি একজন শিক্ষক? শিক্ষক। লা বাল আনা তিলমিদুন, না বরং, না না, বরং আমি ছাত্র। আমি একজন ছাত্র। নো বাট,
আমি স্টুডেন্ট। তাহলে আমরা এটা জি বুঝতে পেরেছি আশা করি। না বরং, বাল জি অর্থ জি কি? বরং, বরং আমি একজন ছাত্র। বাল অর্থ বরং, না অর্থ না। হ্যাঁ, দেখেন এই পড়াটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে সামনের এই সেন্টেন্স গুলা, এই বাক্যগুলো আপনাদের জন্য ইজি, আপনারা পারবেন। দেখি একজন পড়েন তো দেখি, না পারলে আমি বলে দেবো। জি, পড়েন এখান থেকে। জি নিচেরটা। জি জি মান বলেন। আনতা ইয়া ওয়ালাদ। হ্যাঁ, মান অর্থ কে, মান অর্থ কি? কে। হুম। আর আংতা মানে তুমি, মান তুমি আংতা কে? তুমি কে। দেখেন ইংলিশে অক্সিলারি ভার্ব সহ কত কিছু আনতে হয় মাঝখানে। হু আর ইউ, তুমি কে, যে আর আনতে হয়। আবার সে কে, এটা বোঝানোর জন্য ইজ আনতে হয়। হু ইজ হি বলতে হয় কিনা। জি জি জি। তো আরবিতে শুধু মান নিয়ে আসবেন আর আংতা নিয়ে আসবেন, এত ভেজাল নাই। মান আংতা তুমি কে, মান হুয়া সে কে, মান হিয়া সে কে। ঠিক আছে। মান আনা জি আমি কে। এত মাঝখানে আর এত কিছু আনার দরকার হয় না। তাহলে আরবি ভাষা সহজ কিনা বলেন তো দেখি। জি। সহজ কিনা সবাই বলেন। জি সহজ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ পারবেন। তাহলে বলেন দেখি, মানে আংতা ইয়া ওয়ালাদু অর্থ কি? ইয়া তুমি কে ওয়ালাদু হে হে ছেলে, ছেলে? ইয়া ওয়ালাদু হে ছেলে, মান আংতা তুমি কে, হে ছেলে তুমি কে। এখন সে জবাব দিচ্ছে আনা বিলালুন, আমি বেলাল। আমি বিলাল। কি? বেলাল। তারপরেরটা বলেন দেখি, হাল সবাই বলেন। আনতা তিলমিজুন। হুম, তুমি কি একজন? হাল আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? নাম। হ্যাঁ, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। মাশাআল্লাহ, জি। হাল আনতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? হুম। নাম, আনা তিলমিজুন জাদিদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। মান আনতা ইয়া বিনতু, এই আংটি, মেয়ে, আংটি হে এখানে মেয়ে একটা তুমি খেয়াল কে? রাখবেন। পিলার ক্ষেত্রে হ্যাঁ, আংটি, মান আমি একটা আনতি। মেয়েকে লক্ষ্য করে বলতেছি। তাহলে মান আংতি তুমি কে, ইয়া জি বিন। জি, মান মান আনতি ইয়া বিনতু, হে মেয়ে তুমি কে? আনা জাইনাবু, আমি জয়নাব। গুড। হাল আনতি বিনতু সগীরাতুন, তুমি কি একটি ছোট আহ, মেয়ে? হাল আনতি বিনতুন সগীরাতুন, একটি ছোট তুমি কি মেয়ে? হে মেয়ে, না অর্থটা কি তুমি কি? ধরতে তুমি কি পারছি না। একজন ছোট মেয়ে? মেয়ে? তুমি কি একজন ছোট মেয়ে? হ্যাঁ, নাম, আনা বিনতু সগীরাতুন, হ্যাঁ আমি মাশাআল্লাহ। একজন ছোট মেয়ে। এখানে বিনতুন হবে। দেখেন এটা কিন্তু কারোর নাম নয়। দিস ইজ আ ওয়ার্ড, এটা একটা শব্দ। ঠিক আছে, এটা কারোর নাম নয়। বিনতুন কি কারো নাম? নাম না। এজন্য এটার মধ্যে আমরা দুই পেশে জি দিচ্ছি। না, আনা বিনতুন সগীর। আচ্ছা আচ্ছা, জি জি। বিনতুন, কেবল মহিলাদের নাম যেটা, বিনতুন সগীরাতুন। জয়নাব, খালেদা, হাসিনা সহ যা আছে আরো, ঠিক আছে, সবগুলো শেষে কি হবে? এক পেশ হবে, দুই পেশ হবে না। কথা বুঝছেন? সগীরাতুন, জি জি। তাহলে অর্থ তো হচ্ছে নাম আনা বিনতু বিনতুন সগীরাতু। গীরাতুন, ইয়েস। জি, জাযাকাল্লাহ। আচ্ছা, সামনে চলেন। এবার দেখেন এখানে ওই যে আমাদের কিছু ওয়ার্ড এসেছে নতুন, যেগুলো আমরা আগে পড়িনি, লেখকে ওগুলা নিচে দিয়ে দিয়েছে। ঠিক আছে, টিকার মধ্যে যেমন হাল মানে কি, বাল বরং, নাম হা, ঠিক আছে, মান কে, লা না। হাল কি, নাম, হালানা, বাল বরং, আরবিতে মানকে, কেবল ওয়াও ওয়াও। এবং। এই ওয়াওর অর্থ কি? এবং, ওয়াও এবং। and, যেটা বুঝে আমরা ইংলিশে। জি, দেখেন সামনে আরো কিছু প্রশ্ন উত্তর আছে। দেখেন সবাই, হাল আংতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? আংতি হবে হাল আংতি মুআল্লিমাতুন, তুমি কি? মুআল্লিমাতুন। হাল আনতি মুআল্লিমাতুন, লা। মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন। লা, বাল আনা তিলমিজাতুন, না বরং আমি একজন ছাত্রী। ইয়েস। হুম। মান হুয়া ইয়া বিলালু, হুম। সে মান কে? হুয়া ইয়া বিলালু, ধরতে পারছি না ওস্তাদ। মান হুয়া অর্থ কি শুনতে পাচ্ছেন? তুমি জি, কে হে বলুন? মান মান হুয়া অর্থ হুয়া, হচ্ছে, সে কে? হ্যাঁ তুমি কে, ইয়া বিলালু, সে হু কে। বিলাল, জি, হুয়া সে রাশিদুন, সে সে রাশেদ। সেটা হুম, শব্দগুলো বলেন। পরে। হাল হুয়া মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? সে হুয়া মানে সে। লা, সে বাল কি হুয়া, একজন শিক্ষক? সে কি একজন শিক্ষক? জি সে কি একজন শিক্ষক? হুম, তারপর লা। লা, বাল হুয়া তিলমিজুন, না বরং সে একজন ছাত্র। মাশাআল্লাহ। মান হিয়া ইয়া জয়নাবু, হুম, মান হিয়া ইয়া যায়নাবু, সে কে হে যায়নাব? বলেন। সে কে, হ্যাঁ জয়নাবকে জিজ্ঞাসা। তারপরে হিয়া খাদিজাতু, সে খাদিজা, হুম, খাদিজা। হিয়া তিলমিজাতুন খাদিজাতুন, সে একজন নতুন ছাত্রী।
মান আনা, হাদিয়াতুন জাদিদাতুন। আমি কে, নাকি? হ্যাঁ, মান হুম। আনা, আমি কে। জি, আমি কে। আনতা মাজিদুন, হুম। আনতা মাজিদুন, আমি মাজেদ। আনতা না, তুমি মুআল্লিমুন তুমি জাইয়িদুন, আনতা আমি মানে তুমি, একজন নতুন আমি না শিক্ষক। তুমি। আহ, হ্যাঁ, আনতা, সরি, আনতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন নতুন শিক্ষক। না, মান ভালো মাজিদু, আনতা মুআল্লামুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। শিক্ষক, ইয়েস। মান মাজিদুন, মাজিদ কে? মাজিদুন মুআল্লিম, মাজিদ কে, হ্যাঁ, শিক্ষক। অথবা কি আমি মাজিদুন মুআল্লিমুন, প্রনাউন দিয়েও ব্যবহার করতে পারি, হুয়া মানে জমির দিয়েও ব্যবহার করতে পারি, হুয়া মানে মুআল্লিম। দুটো অপশন দিয়েছে আর কি। ঠিক আছে, এখান থেকে বলেন দেখি। হ্যাঁ, হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদ, জাইয়িদ সে কি একজন ভালো জাইয়িদুন, শিক্ষক? সে কি একজন একজন ভালো শিক্ষক। হাল, ভালো শিক্ষক? নাম হুয়া নাম, জাইয়িদুন। হ্যাঁ, হুয়া মুআল্লামুন জাইয়িদুন, সে একজন ভালো শিক্ষক। ইয়েস, মাশাআল্লাহ। হ্যাঁ, হাল জাইনাবু বলেন। হাল জাইনাবু বিনতু কাবির। কাবীরাতুন, লা বাল হিয়া বিনতু সাগীরাতুন। এখানে জিজ্ঞেস করছে সে কি একজন বড় মেয়ে, বলছে না, বরং সে একজন ছোট মেয়ে। গুড। আচ্ছা, আসেন। হাল ফারহানাতু মুআল্লিমাতুন, মুআল্লামাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, সে ফারহানা নতুন শিক্ষক, শিক্ষিকা। ও নতুন শিক্ষিকা, সরি। নাম ফারহানাতু মুআল্লামাতু জাদিদাতুন, সে একজন নতুন শিক্ষিকা। নাম, হ্যাঁ, ফারহানা একজন নতুন শিক্ষিকা। নাম ফারহানা একজন নতুন ফারহানা শিক্ষিকা। একজন নতুন শিক্ষিকা। জি, ফারহানা একজন নতুন শিক্ষিকা। শিক্ষিকা। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ কি একটি একজন ভদ্র ভদ্র ছেলে? ছেলে। নাম হিয়া, নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ, খালেদ একটি ভদ্র ছেলে। নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ, সে একটি ভদ্র ছেলে। তো আমরা ভদ্র ছেলে। আজকে মোটামুটি অনেকটা পড়াই পড়েছি। এখানে যে শব্দ অর্থগুলো আছে আপনারা এগুলো শিখে আসবেন। যেমন তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, যাকিয়ুন গনিয়ুন মেধাবী, ধনী, স্যার, ফাকিরুন গরিব দরিদ্র, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, এই ওয়াহিয়ুন ওয়ার্ডগুলো আমরা মেধাহীন শিখে আসবো। ঠিক নির্বোধ আছে, দরিদ্র। এখানে একটা রুল আছে দেখেন, স্যার, এটা একটু সবাই খেয়াল করি। ইমরাআতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। লেখকে বুঝাতে চাচ্ছেন ইমরাআতুন শব্দের শুরুতে যদি আরেকটা ওয়ার্ড থাকে, তো সেক্ষেত্রে এই যে আলিফটা দেখতে পাচ্ছি, এই আলিফটা কিন্তু পড়াতে আসবে না, লেখাতে আসবে। ঠিক আছে, যেমন হিয়াম জি, রাআত, ইমরাআতুনের শুরুতে আরেকটা ওয়ার্ড আছে কিনা বলেন? আছে। জি জি, জি। এখন এই ইয়া গিয়ে মিমকে ধরবে, মাঝখানে আলিফটা বাদ পড়ে যাবে। তো হিয়াম, হিয়াম রাতু, সবাই দেখি বলেন হিয়াম হিয়াম রতন, রাআত। কি হবে? হিয়াম রাআতুন। হিয়াম হিয়াম রাতু। রতন। তাহলে ইমরাতুন, এই নিয়মটা আমরা খেয়াল রাখবো। ইমরাতুনের আগে যদি কখনো কোনো ওয়ার্ড থাকে, তাহলে ওই ওয়ার্ডের শেষ অক্ষর গিয়ে মিমকে ধরবে, মাঝখানে আলিফটা বাদ। ঠিক আছে? জি, হ্যাঁ, বলছে এটা কি হামজায়ে ওয়াসল, জিজ্ঞাসা করে। ইয়েস ইয়েস, গুড। এটা হামজায়ে ওয়াসলি, হামজায়ে ওয়াসলি। অসলি, হ্যাঁ। আচ্ছা, দেখেন সামনে অনেকগুলা ইবারত আছে। আপনারা একটা কাজ করবেন, আগের পড়াগুলো ভালো করে পড়লে এগুলো আপনারা পারবেন। এই পড়াটা আপনারা নিজেরা শিখে আসবেন। ঠিক আছে, সব যদি আমরা বলে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। নিজের জ্ঞানের বিকাশ করতে হবে। আগের পড়াগুলো আপনি প্রথমে ফার্স্ট অফ অল খুব ভালো করে পড়বেন, এই শব্দ অর্থগুলোও ভালো করে শিখবেন। তাহলে দেখবেন এই পড়াটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। তো এটা আমি আগামীকাল আপনাদের থেকে পড়া নেব। ঠিক আছে, এটা পারলে বুঝবে যে আগের পড়াগুলো আপনি পারেন, বুঝেছেন। হুজুর, আমি এই একটা কথা একদম ইজি গতবারও আপনারা বলেছিলাম, ওটা হামজা অসল না? জি, হামজায়ে ওয়াসলি বলছে। ওটা বলছে হামজা জি, ওয়াসল। জি, ওটা তো ওস্তাদ বলে দিল। জি, আমি কথা বললে সবাই সাইলেন্ট হয়ে যাবেন একদম। ঠিক আছে, কথা বলবেন না একটু। জি, হ্যাঁ, দেখেন আমি কি বলছিলাম, যে এখানে যে লেখাটা আছে এই লেখাটা আপনারা প্রত্যেকে পড়বেন,
অর্থ নিজে নিজে করার চেষ্টা করবেন। এরপরে কোনোটা না বুঝলে আমাকে যে কোনো সময় মেসেজও করতে পারেন, সমস্যা নেই। তবে আগামী ক্লাসে আমি পড়াটা নেব সবার থেকে। এখান থেকে আপনি নিজে নিজে পড়ে অনুবাদ করতে হবে, ঠিক আছে? আদ-দারসুর রবের আগ পর্যন্ত আপনাদের আজকের পড়াটা, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা এবার বলেন। আইয়ু সুআল মিনকুম আনতুম জি হযরত, আমার প্রশ্ন বিসতিফাতিকুম। নেই, আমার একটা কথা ছিল যে আমরা যে কজন আছি যদি একটা সময় নির্দিষ্ট হতো, আমরা নিজেরা ধরাধরি করতাম, তাহলে কিন্তু আপনার সামনে এই পড়াগুলো শোনাতে আমাদের আরো সহজ হয়ে যেত। হ্যাঁ, ওটা আপনারা নিজেরা নিজেরা পরস্পর আলোচনা করে, যে আপনি যে কোনো একজন, সবাইকে পাবেন না, ঠিক আছে? সবাইকে পাবেন না কখনো, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনি যে কোনো একজনকে পছন্দ করে তার সাথে মুজাকারাটা জারি রাখতে পারেন। হ্যাঁ, আর কারো কোনো আলোচনা, কারো কোনো কথা আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, এই যে আপনি যেভাবে তিনটা দার্স পড়ালেন, তার মধ্যে প্রথম দার্সে যেরকম ছিল যে ইহা উহা, এটার ক্ষেত্রে আপনি নামটা বলছিলেন ইসমে ইশারা। তারপরে হচ্ছে দ্বিতীয় দার্সে প্রশ্নবোধক যে চিহ্নটা ছিল, যেটা আমরা কোশ্চেন সাইন ইংলিশে বলি, আরবিতে এটাকে কি বলে? কোনটাকে? ওই যে মা হাজা, এইভাবে যে কোশ্চেন গুলা ছিল, এই কোশ্চেনটাকে আরবিতে কি বলে? ও, এটাকে আরবিতে বলে ইস্তেফহাম, পরিভাষা, ঠিক আছে? ইস্তেফহাম, যেটাকে আমরা ইংলিশে বলি কি, ইন্টারগেটিভ সেন্টেন্স। হ্যাঁ স্যার, এটা ইহতিসাম। জি, ইস্তেফহাম। এটা আরেকবার বলেন স্যার, কি বলে? ইস্তেফহাম। ও ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি। আচ্ছা, সামনে আর কারো কোনো প্রশ্ন আছে বলেন। কারো কোনো প্রশ্ন আছে? এখানেও ইস্তেফহাম শব্দের অর্থ হচ্ছে প্রশ্নবোধক, ঠিক আছে? যেখানে প্রশ্নবোধক বাক্য হবে আচ্ছা, সেটাই ইস্তেফহাম, এটা খেয়াল রাখবেন। আমাদের ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, এছাড়া কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কি করবেন, সেটা পার্সোনালি করতে পারেন, সমস্যা নেই। আর রেকর্ড ক্লাসগুলো দেখবেন, কোনোটা না বুঝলে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আল-ইয়াওমা আকতাফি বিহাদাল কদর, দুমতু ফি রিআয়াতিল্লাহ ওয়া সানাকতাফি ওয়া সানালতাকি মাআকুম ফি দারসিল কাদিম ইনশাআল্লাহ। ওয়াসসালাম।